হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অ্যাজ ইউজুয়াল আবার ছাদে চলে এসেছি। একটু ভালো লাগছে, আর ঘরে থাকতে একদমই ভালো লাগছে না। সারাদিন খালি ঘরে বোর ফিল করছি। আর আজকে গুবলুকে নিয়ে এসেছি, ঐশীকে নিয়ে আসেনি, কারণ মেঘলা ওয়েদারে একটু জলীয় হাওয়া দিচ্ছে। তাই ঐশী যদি শরীর টরীর খারাপ হয়ে যায়, মানে একটু ঠান্ডা লেগে যায়, তাই জন্য ওকে আনেনি, ও মায়ের কাছে আছে। আর আমি, গুবলু আর আমার বর চলে এসেছি ছাদে ঘুরতে। খুব বাজি, একটু আর কি করছে, সেগুলো ছবি তুলে দিয়ে দিচ্ছে, দেখো না। আর নিজের ছবিগুলো যখন তুলছে, তারপরে বলছে এডিটিং কি করে, আমি তো করি। কারণ বদমাস তুমি, দেখো তাহলে এর সঙ্গে কথা বলছে, বাবা। যাকে চলো, অনেক মজা হয়ে গেল। এবারে আমরা নিচে যাবো, আর আজকে না তালের ফুলুরি বানাবো। চলো তোমাদের দেখাই নিচে গিয়ে। চলো গুবলু, খেলা হয়ে গেছে। ধরে হাঁপিয়ে গেলাম, তাই এবার এসে ছানা খাচ্ছি। আমার ছানা খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু মা জোর করে খাওয়ায়, তাই খাচ্ছে। এখান থেকে একটু গুবলু ভাব পায়, দেখতে পাচ্ছ তোমরা। গুবলু অলরেডি আমার দিকে চলে এসেছে। এই যে গুবলুর বাটি রাখা আছে, আমি গুবলুকে একটু একটু করে দেবো। এদিকে ঐশীর কাণ্ড দেখো, ঠান্ডার কাছে দোল খেয়ে খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। এরকম করে সারাদিন ঘুমাবে, ঠিক রাতের বেলায় জ্বালাবে। 2টা পর্যন্ত মোটামুটি জ্বালায়, তারপরেও ঘুমান। সারাদিনই দোল খেয়ে খেয়ে ঘুমাবে, আর রাতে জ্বালাবে। তো যেমন বললাম, প্রথমে তালের ফুলুরি বানাবো, তারপরে তালের মালপোয়া। কিন্তু তালের মালপোয়া করতে এই যে এতগুলো আইটেম আছে, এগুলো ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। তাই আগে এই প্রিপারেশন গুলোকে আমি আগে রেডি করে নিচ্ছি, আর সেই 1 ঘন্টার মধ্যে আমি তালটাকেও ভেজে নেবো। তাই আগে এগুলো সব একসঙ্গে মিক্সড করে আমি রেখে দিই। এই যে এই সুজিটা আমি পুরোটাই দেবো। এরপরে আমি ময়দা দেবো। এবার আমি চিনি দেবো। এই যে আমি ছোট এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এবার কালো জিরে এটা অল্প দেবো। এরপর আমি সবশেষে দুধ মেশাবো। এটা তোমরা যদি গরুর দুধ দিয়ে বানাও তো বেশি ভালো হবে, কিন্তু আমাদের এখানে গরুর দুধ পাইনি, আমি নিইনি, তাই আমি এখানে এমনি এই যে আমুল দুধই মেশাচ্ছি। তোমরা গরুর দুধ দিয়ে ট্রাই করো, বেশি ভালো হবে জিনিসটা। এবার এটাকে আমি মিশিয়ে নেবো, দিয়ে তারপর 1 ঘন্টা মতো আমি রেখে দেবো।
এই যে এটা আমার মেশানো হয়ে গেছে মোটামুটি। এরপরে এটাকে আমি রেখে দেবো, তারপরে তালটাকে মেজে এর মধ্যে আমি মেশাবো, দিয়ে তারপরে তালের মালপোয়া বানাবো। যাকে ওদিকে প্রিপারেশনটা রেডি করে ফেলেছি। আবার এর মধ্যে মেজো মাসমণি সেজো মাসমণি চলে এসেছে। এই যে মেজো মাসমণি আর সেজো মাসমণি পুচকে কোলে নিয়ে আসে। পুচকির খুব আনন্দ, গুবলুরও তার সঙ্গে খুব আনন্দ। নুরি, ও নুরি, এই মনে কাঁদছি কেন রে? বাবলে বাবলে বাবলে, না 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 বাবু। চলো এদিকে ওইসে দুটো মাসি ঠাকুমার কাছে আদর খেয়ে নিই, কারণ আমরা সেই সময় এই ফাঁকে তালটাকে মেজে নিই। এই যে এটা হচ্ছে আমাদের তাল, এটাকে আমি ধুয়ে নেবো। ঘরের ভেতরেই তাল মাজবো বাবা, বাইরে কি গরম, এসি চালিয়ে করবো, আমি বেশ আরামে বসে বসে তাল মাজবো। আর এই যে থালা এনেছি, তার কারণ হচ্ছে যে আমরা তো গ্রামে ঝুড়িটা উপরে পাততাম আর নিচে কলা পাতার মধ্যে তালটা চাঁচতাম, কলা পাতার মধ্যে তালের মাড়িটা পড়তো, কিন্তু এখানে তো কলা পাতা নেই, তাই থালাটার মধ্যেই চাঁচবো। এই যে ঝুড়িটাকে ধুয়ে নেবো। বসে পড়েছি, এবারে তালটা তো একা মাজা সম্ভব, কিন্তু হাতে ব্যথা হয়ে যায়, তাই মাকে ডেকে নিই। মা এবার আসুন না। এই যে তাল মাজবো, এই যে প্রথমে তো এটাকে ভাঙতে হবে। ব্যাস এটাকে আবার ছাড়িয়ে নিলাম, এবার একে একে এগুলোকে ছাড়িয়ে নেবো এই যে উপরের খোলাটাকে। মাসমণি, মাসমণি নুনের কতটা দিন না লাগবে? হ্যাঁ কোথায়? এখানে দিয়ে দিন, আমি মাখিয়ে নিচ্ছি। আর একটু আমি এটা নুন চাইছি, কারণ হচ্ছে তালের মধ্যে নুনটা মাখিয়ে রাখলে, কিছুক্ষণ মাখিয়ে রাখবো নুনটা, তাহলে কি এই তালের যে আঠা ভাবটা এটা নরম হয়ে যাবে, তালটা মাজতে সুবিধা হবে, আরো তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। মায়ের স্টাইল। এবার আমি হাতটাকে ধুয়ে আসি, দিয়ে তারপর তালটাকে মাখবো। ম্যাটটাকে তলায় পেতে দিই, বুঝেছো? থালাটা যদি বাইরে পড়ে যায়, এর ওপরে থালাটা রাখবো, এর ওপরে পড়লে তুলে না যাবে, সামনে পড়লে তো তোলা যাবে না। চলো এবার আমরা আমাদের লড়াই শুরু করে দিই তাল মাজা। করলে কতক্ষণ লাগবে, সেখানে লাগবেই না।
তালের কিছু করলে না বেশ এটাই একটা মজা, সবাই মিলে তাল বাজে বসে বসে। আমাদের ওখানে তো আরো অনেক লোক আছে, আমি, মা, কাকিমা, দিদি, তারপরে পপু যাকে বলি ওটা হচ্ছে আমার পিসি ঠাম্মা, সবাই মিলে একসঙ্গে বসে মাজা। আর এটা 4 জন মাজা যাবে, 2 জন আর এইদিকে 2 জন। আর তোমরা সব থেকে নিশ্চয় জানো যে এই যে এই তালের এই যে থাকে বাইরের এই অংশগুলো, এগুলো আবার নুড়ি করে খেতে দারুণ লাগে। এই যে এরকম করে ছিঁড়ে নেবে ফার্স্ট, এরকম করে আরো অনেকটা করে নেওয়া যায়, গোল পাখি নিয়ে অনেকটা বড় করে খাওয়া যাবে। আমি খেয়ে নিই, আমি অল্পই খাবো, ঐশী আছে যেহেতু এইটুকু করেছি। আর ঐশী যখন বড় হয়ে যাবে তখন আরো বড় খাবো। এই যে এই তাল মাছ মাঝে তালের নুড়ি খেতে না দারুণ লাগে। এই যে দেখো মোটামুটি সাদা হয়ে এসেছে, তার মানে তালের মাড়িগুলো সব পড়ে গেছে। একটা শেষ হয়ে মাছটাও শেষ হয়ে এসেছে, আর একটা বাকি আছে, ওটা করি আমরা তালের ফুলুরি বানাবো। এই যে 3টে তাল মাজাই কমপ্লিট। দেখো চলো এবার মালপোয়া ফুলুরি বানাবো। যা খেতে হবে না কি বলবো, সঙ্গে আমার মাসিমণিরাও এসেছে, সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাবো। চলো এবার আমি মালপোয়া বানাবো। মালপোয়াকে অনেকে আমরা গুড় পিঠেও বলি, কিন্তু এখানে তো গুড় নেই, চিনি আছে। আর আমরা যেহেতু এই তাল দিয়ে বানাবো তাই আমরা তালের মালপোয়া বলছি। তোমরা তাল দিয়ে বানিয়ে দেখবে, দেখবে খেতে ভালো হবে। প্রথমে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প স্বাদের জন্য নুন দেওয়া, কারণ এটা তো মিষ্টি জিনিস। আমি ব্যাস এইটুকুনি দিলাম। ব্যাস এবার এটাকে আমি মিশিয়ে নেবো ভালো করে। ব্যাস আমার মাখা রেডি, এবারে শুধু তেলে ছাড়ার অপেক্ষা। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেবো, একটু বেশি করে দিতে হবে যাতে মালপোয়াগুলো ডোবে তেলের মধ্যে। এই যে এতটা তেল দিয়েছি তাহলে ভেবো না যে পুরো তেলটাই আমরা খেয়ে নিচ্ছি। এই যে মালপোয়াটা পুরোটাই ভিতরে ডুবতে হবে তেলের মধ্যে, কিন্তু তেলটা পুরোটাই বেঁচে যায়। দেখো চলো এবার আমি ফার্স্টে একটা ছাড়ি মালপোয়া, প্রথমে একটু লেগে যায়, দেখি কি হয়। দেখছো কেমন ফুলে উঠছে, আরো ফুলবে একটু। এটাকে জাস্ট উল্টে দেবো। এই যে এবার আমি এর পাশে আর একটা দিদি, এটা তখন হোক, তাহলে জিনিসটা করা তাড়াতাড়ি হয়ে যাবে। একটা মালপোয়া রেডি হয়ে গেছে। জানো তো মালপোয়া আমার বরের খুব ফেভারিট, তেলে ভাজা খাবার সবারই একটু লোভে। অনেকদিন ধরে বলছিল করতে, কিন্তু সময় পাওয়া যায়নি, আজকে করেছি।
দারুণ খুশি হবে। চলো এবার তাড়াতাড়ি করে সবগুলো বানিয়ে ফেলি। মোটামুটি শেষের দিকে হয়ে এসেছে, এই যে হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। আমাদের 4টে লোকের পক্ষে অনেকগুলো, কিন্তু আজকে তো মাসিমণিরা এসেছে, ওনারাও খাবেন, তারপর পাপানদা ওদের জন্য নিয়ে যাবে একটু করে, তাই হয়ে যাবে। উফ, একটু বসি, ক্লান্ত হয়ে গেছি, এবার একটু রেস্ট নিয়ে তারপরে ফুলুরি বানাবো। খেতে খেতে যায় না। ফুলুরিতে মেন হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়ি না দিলে ফুলুরি হয় না। হবে না কেন, আটা দিলে টান ভাবটা চলে আসে, চালের গুঁড়ি দিয়ে থাকে না। এই যে চালের গুঁড়িটা দিলাম, এটা আমরা গ্রামে ঢেকিতে চাল কুটে বানাই, আর এখানে তো ঢেকি নেই, তাই যেখানে ওই আটা তৈরি হয় সেখান থেকে কিনে আনা হয়েছে। এই যে এবার আমি ময়দা দিচ্ছি, কালো জিরে আর স্বাদ মতো নুন। আমরা যখন মালপোয়াতে দুধ দিয়েছিলাম, এটাতে আমরা জল মেশাবো। কি দাঁড়া আসল জিনিসটাই তো আমি দিতে ভুলে গেছি, চিনি। এটা ছাড়া তো হবেই না, এই গরমে সব মাথায় ফুলিয়ে যাচ্ছে। এটা ছাড়া আমার ফুলুরি হয় নাকি, আর এটা আমি দিতে ভুলে গেছি। মনে রাখো, এটা যত ভালো করে ফেটানো হবে তত ফুলুরিটা ভালো হবে, ভেতরে পাপ হবে। হয়ে গেছে, চলো এবার আমি ঝরঝর করে ফুলুরিগুলো বানিয়ে ফেলি। প্রথমে একটু টেরা রাখা হবে। আমার শাশুড়ি মা না খুব সুন্দর গোল গোল বানায়, আমি অতটা করা অভ্যাস নেই, তো এরকম হয়ে যাচ্ছে। একটা একটু গোল হয়েছে, আস্তে আস্তে হবে। আশা করছি বাড়ির সবাইকে ভালোই বলবে, টেরা রাখা হোক তবু সেই বাড়িরই তো লোক। এবার গোল হয়েছে বলো, এই যে চলো ঝটপট করে সব বানিয়ে ফেলি, তাহলে আমার মালপোয়া আর তালের ফুলুরি রেডি। এগুলো একটু সাদা সাদা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এটা
মেনলি গুড় দিয়ে করলে ভালো হয়, আমরা যেহেতু চিনি দিয়ে করেছি তাই জন্য একটু সাদা হচ্ছে, গুড় দিয়ে করলে আরো কালারটা ভালো আসে। যাকে আজকের মতো এইটুকুই। তোমরাও ফুলুরি আর তালের মালপোয়া বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে খেতে। প্লিজ কমেন্টে জানিও। এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে গেলে, ভিডিওস পেতে গেলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।